এই যে ছেলে মেয়ের দায়িত্ব উনি আমার উপর দিয়েছেন, উনি নিশ্চিন্তি জানে ছেলে মেয়ের ভালো হবে, ভালো বইটা কোনোদিনও খারাপ হবে না। তার বাইরে কি আছে বল দেখিনি? হ্যাঁ, একখানি লেখাপড়া জানা একটা জজ ব্যারিস্টার মানুষ, সে সারাদিন আমার সঙ্গে কি কথা কইবে লো? হ্যাঁ, অন্দরমহলের কথা কইবে? তার তো তোর মতো একখানা বউ দরকার, অমন লেখাপড়া জানা, সমানে সমানে টক্কর দিতে পারে, তাই না? তোকে ওনার বিয়ে করাটা সার্থক। রাধা, আমি কিন্তু কখনো, আমি কিন্তু একটা কথাই বলেছিলাম, এই ঘরে যদি আমি ফিরে আসি আমার শর্তগুলো মেনে নিতে হবে। আমার শর্ত যদি তুমি না মেনে নাও তাহলে তোমার ঘরের কোনো দায়িত্ব আমি নিবনি, আর এই মানক্ষী এ ঘরে থাকবে কিনা সেই কথাও আমি দিতে পারবো নি। রাধারানী, দেখো বারুজ্জামশাই, কালকে রাতে তোমার সঙ্গে আমার যা কথা হয়ে গেছে, তারপরে তোমার কোনো কথা আমি শুনবো নিকো। হ্যালো ছুটকি, তুই নিজের মনকে বুঝিস নি? হ্যাঁ, ওনার যদি আমার প্রতি মন থাকতো তাহলে কি তোর দিকে ধেয়ে যেতে? একটা সময় তোমার নূপ ছিল, সকলেই বলতো আমি নাকি সুন্দর মানুষ। সে সুন্দর দিয়ে নূপ দিয়ে কি হলো লো? হ্যাঁ, কোনোদিন তো আমার প্রতি ফিরেও তাকাননি উনি। একটা কথা বলিস, বুদ্ধি আর নূপ এই দুয়ের মেশালে বুঝেছিস খাঁটি সুন্দর হয়, নইলে শুধু নূপের কোনো দাম নেই কো। এতখানি নেকা পড়া যেন একটা মানুষ বাইরের সমাজে এত মেশেন, তার কেমন বউ দরকার? তোর মতো দরকার, নেকা পড়া জানা, বাইরে 5 জনের সঙ্গে কথা বলবে, ভালো করে কথা কইতে পারবে, কাজে কর্মে সাহায্য করবে। আমি তো বাতাস লো। হ্যাঁ, তুই বাতাসের সঙ্গে নড়তেছিস? হ্যাঁ, বাতাসের সঙ্গে নড়ে কি করবি? আমি তো বাতাস, আমার কি আছে বল দেখিনি? আমি ওই দুটো বড়ি দিতে পারি, আচার বানাতে পারি, চারটি রান্না করতে পারি, তার বাইরে আমার কি আছে বল দেখিনি? আমি তো অন্ধ মানুষ। বাইরের জগৎটাকে আমি কোনোদিনও ভালো করে দেখেছি এমন ধারা অন্ধ? আমাকে দিয়ে কি ওনার চলবে? হ্যাঁ, এই কথাখানা তুই একবারও ভেবে দেখলি নি? শোন ছুটকি, আমি না নোকের বোঝা ছাড়া আর কিচ্ছু নই, জানিস তো? তুই আমাকে দেখে ভয় পাসলো? তুই একবারও আমার দিকে তাকে বুঝতে পারিস নি যে তোর কি আছে আর আমার কি আছে? আর কথায় কথায় এমন ধারা দবদবিয়ে বলবে না ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দিয়ে দাও। আবার কেমন ধারা কথা? তুমি হলে গিয়ে সংসারী মানুষ। হ্যাঁ, তোমার ছেলের বিয়ে হয়ে গেছে, বউ ঘরে আছে, 2 দিন পরে তোমার মেয়ে হবে, মেয়ে শ্বশুর বাড়ির লোক কি কইবে যে বুড়ো বয়সে বাপকে ছেড়ে মা চলে গেছে? ছ্যা 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 ছ্যা, এমন কাজ কোনোদিনও করবে না। যা 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 যা, এতদিন পর স্বামী ঘরে এসেছে, তাকে নিয়ে গিয়ে বসা, দুটো গপ্প কর। আর বারুজ্জামশাই, আমি তোমাকে একটা কথা কয়ে দিচ্ছি, আর যেন কখনো না দেখি তুমি আমার বোনের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছো। একটা মেয়ে যখন তার বাপের ঘর ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, কাকে দেখে আসে বলো দেখিনি? হ্যাঁ, স্বামীকে দেখে আসে। তখন তার বাপের বাড়ির লোক পর, স্বামী হলো গিয়ে আপন। সেই স্বামীকে ধরে স্বামীর বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, তাদের ভাব, ভালোবাসা, সমস্ত কিছু। কিন্তু সেই স্বামী যদি না থাকে, এসবের কোনো দাম নেই গো, সে হলো গিয়ে বেথন। আমার এই বোনটা বাপের বাড়ি ছেড়ে হেতা এসে আছে, তার বাপের বাড়ির কেউ নেই গো। আমি হলুম গিয়ে তার বাপের বাড়ির নোক। আমার বোনের যদি কিছু হয় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা কইবনি। বারুজ্জামশাই, আমি তোমায় একটা কথা বলতেছি, তোমার আমাকে কেন দরকার সে আমি খুব ভালো করে বুঝেছি, বুঝেছো? তুমি যদি এখন কোনো ভাষণ দিতে চাও আমি কিন্তু সেটা বিশ্বাস করবো না। রাধারানী, কালকে রাতে তোমার সঙ্গে যে আমার কথা হয়েছে, আমি আমার মাপ পরিমাপ জানি গো বারুজ্জামশাই। আর এও জেনে গেছি এ জীবনে আমি কখনো তোমাকে আর একা করে পাবনি। সে আশা যখন বিসর্জন দিয়েছি, তখন আমার ছোট বোনের সংসার সুখ আমি নষ্ট করতে পারবো নি। তাই আমি যা বলেছি তোমাকে মেনে নিতে হবে। আর এই সত্যিই আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, নইলে তোমার বাড়িতে আমি আর কোনোদিনও আসতুম নি। রাধা আমাকে সবার সামনে দাঁড় করিয়ে যা বলছে, সেই কথাই কি কাল রাতে রাধার সঙ্গে আমার হয়েছিল? রাধা কি জানে না? শুধু অন্দরমহল সামলানোর জন্য নয়, শুধু ছেলে মেয়েদের জন্য নয়, শুধু বংশের জন্য নয়, আজ রাধা আমার হার্ট লাইন। রাধা না থাকলে
আজ আমার জীবন থাকবে না। সব জেনে শুনেও রাধা ও বোন, আজ ঝগড়া তামাশা করিসনি, জালো যা, একটু ঘরে যা, মানুষটাকে গিয়ে একটু ঠান্ডা করিয়ে বসা যা। তুই কিচ্ছু চিন্তা করিসনি, আমি যেমন ধারা দুয়োরানি তেমন ধারা দুয়োরানিই থাকবো, আর তুই পাঠরানি পাঠরানিই থাকবি। তুই নিজের দিদিকে চিনিস নিল, সে তো সংসার ভেঙে দেবে তাই কখনো হয়? নালো না, তোর সংসার তোরই থাকবে। আরেকটা কথা বল দেখিনি, আমার মতো বিশ্বাসী কাজের লোক তুই কোন চুলে থেকে পাবি? মামনি, তুমি কিন্তু অনেকক্ষণ থেকে অনেক খারাপ খারাপ কথা বলছো। কাজের লোক সব কি বলছো তুমি? অনেকক্ষণ শুনেছি, আর কিন্তু শুনবো না, বলে দিই। নিজেকে এত ছোট করে কি পাও তুমি মামনি? আমি মোটেও নিজেকে ছোট করিনি কো, আমার জায়গা যেটা আমি সেটাই বলেছি। নিজেকে কাজের লোক বললে কেউ ছোট হয়ে যায় না কো। তোমাদের সঙ্গে আমার ভাবনা নাও মিলতে পারে, কিন্তু এটাই আমার ভাবনা। যাও দেখিনি বাবু, আমাকে আর জ্বালিও নি, হাজার কাজ পড়ে আছে। এই বগ্ন হারামজাদা যে কি করে রেখেছে কে জানে। মেলা কাজ করতে হবে, রান্না বান্না করতে হবে, ছেলে মেয়েরা সব বেরুবে, তাদের খাওয়া। ও ননদিনী, হতে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন গো? আজকে স্কুলে যাওনি? ওরে বাবা রে, এই কটা দিন কি শান্তিতেই না ছিলাম, শুরু হয়ে গেল আবার জ্বালাতন। ও ছোট, বাপের বাড়ি শান্তি ছেড়ে শ্বশুর বাড়িতে এসেছিস, সব জ্বালাই যদি নিকেশ হয়ে যাবে তাহলে বুঝবি কি করে যে শ্বশুর বাড়িতে আছিস না বাপের বাড়িতে আছিস? একটা কাঁটা তো থাকবে যেটা গলার মধ্যে গুজগুজ করবে সারাক্ষণ, বল? আমরা তোমায় ভালোবাসি মামুনি, প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। জানি গো বাবা, জানি, সেই জন্যই তো বেঁচে আছি বাবা। তা চাঁদ বাবা কোথায় গো? হ্যাঁ, তার বউকে যে ঘরে নিয়ে এলুম সে তো একবার উঁকি ঝুঁকি দিলুনি। তাকে একবার ডাকো দেখিনি, একবার খবর পাঠাও তো। না, আমায় ডাকার কোনো প্রয়োজন নেই মামনি। আমি এখানেই দাঁড়িয়ে আছি, দেখছি যে আমার মামনি আর আমার বাবা বাড়ি ফিরে এসেছে। ও বাবা, হোতা দাঁড়িয়ে তুমি সমস্ত কথাবার্তা শুনছো, একবার নিচে নেমে আসোনি? এই নাও, তোমার বউকে ফেরত দিলুম। তোমায় আমি একটা কথা পরিষ্কার করে বলে দিই মামনি, তুমি যাকে আমার বউ বলে সম্বোধন করছো, আমার বউ হতে গেলে যে যোগ্যতার প্রয়োজন তার সেটা নেই। সেটা বুঝি আজ মনে পড়লো তোর? না দিদি, সেটা প্রথম দিন থেকেই মনে ছিল, আর যাকে জানানোর দরকার তাকে জানিয়েও দিয়েছি। এমন ধারা মা লক্ষ্মীকে তুমি এমন করে অপমান করুনি বাবা। তুমি খুব ভালো করেই জানো যে মা লক্ষ্মী সম্পর্কে তুমি যে কথাগুলো বলছো সেই কথার কোনো ভিত্তি নেই। ও, তোমাকে বুঝিয়েছে বুঝি? ভুল বুঝিয়েছে তোমায়, মিথ্যে কথা বলেছে মামু। আর আমি তোমায় যে কথাগুলো বলেছি সেগুলো সমস্তই সত্যি। প্রমাণ করতে বলো না, যদি সৎসাহস থাকে তাহলে তো মানুষ প্রমাণ করে দেখিয়ে দেবে, পারছে না তো কারণ সৎসাহস নেই। আর আজব মানুষ আপনি, সম্পর্ক করতে পারে না, সম্পর্কটাকে স্বীকার করতে পারেন। যাই হোক, বাড়িতে যখন ফিরেই গেছেন, যদি সময় হয় তাহলে আমার ঘরে আসবেন, একটা অন্য কথা আছে। অন্য কথা নিজের বউকেই বলতে হয়, অন্য কারোর সঙ্গে তো আর অন্য কথা বলা যায় না। তাই যাও, গিয়ে নিজের বরের কাছ থেকে অন্য কথাখানা শুনে এসো। যাও মাছা।